Assalamu alaikum everyone, this is me Shaji. Welcome back to my another new video. এখন আসি হচ্ছে নিউ মার্কেটে, যাব কেসিসি মার্কেটে, কারণ হচ্ছে লাদাখে যাওয়ার জন্য যে পেপারসগুলো এনবিআর এ জমা দিতে হবে তার কিছু পেপারস রেডি করতে। ওয়েদারের অবস্থা একটু মেঘলা মেঘলা, তার ভিতরে বেরোলাম, কারণ এই কাজগুলো না করে রাখলে পরবর্তীতে একটা দৌড়ানির মধ্যে পড়তে হবে। তার জন্য আমি যাচ্ছি না কাজগুলো বাধায় রাখতে, এই জন্যই হচ্ছে এখন বের হয়ে গেলাম। ফার্স্টে কেসিসিতে যাব, দেন হচ্ছে আসার সময় নাইম ভাইয়ের কাছে যাব। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই নাইম ভাইকে চেনেন। নাইম ভাই সম্ভবত অনেক পেপারস রেডি করা ডান, বাট আমার হচ্ছে এখনও পেপারস রেডি করা হয় নাই, যার কারণে হচ্ছে আমার আজকে বের হওয়া। যারা খুলনার বাইরে থাকেন তারা কেসিসি সম্পর্কে হয়তো কোনো আইডিয়া নাই। কেসিসি হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন, ওইখানে হচ্ছে একটা মার্কেট আছে যেখানে কাগজপত্রের কাজগুলা খুব ভালো হয়। তো আমি হচ্ছে ওখানেই যাব, কিন্তু এর মধ্যে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে ভাব। বৃষ্টি নামলে সমস্যা, একবার পৌঁছাই গেলে সমস্যা নাই। গাড়ি দম মারতেছে বুঝলাম না, বাট আই থিঙ্ক তেল আছে, তবুও কেন মারলো জানি না। বাইরে বাতাস অনেক, আমার সাউন্ড কতটা পাচ্ছেন আমি জানি না। আগের দিন হচ্ছে একটা রোডের মাইক অর্ডার করতে গেলাম, তখন চিন্তা করলাম আবার এখনই দরকার নেই, যেহেতু 1000-এর কাছাকাছি, তো চ্যানেলটা মনিটাইজড হলেই বাদ বাকি সব কাজ করে নিব। তো আপাতত এই জন্য আর অর্ডার করিনি, ইউটিউবের রিকোয়ারমেন্টসগুলো পূরণ হলেই দেন হচ্ছে সব কিছু নিব। ভালো একটা সেট আপ, যাতে আপনারা ভালো অডিও কোয়ালিটি পান অ্যান্ড ভালো ভিডিও কোয়ালিটি পান, সেই ব্যবস্থাই করব। তা আই হোপ খুব শীঘ্রই 1000 এবং ইউটিউবের যে রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়ে যাবে। আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, যার কারণে হচ্ছে রেগুলার ভিডিও বানাইতে মন চাইতেছে, বাট ব্যস্ততার কারণে হচ্ছে হয়ে উঠতেছে না। আই হোপ যে একবার লাদাখ রাইডটা শুরু হয়ে গেলে দেন হচ্ছে প্রতিনিয়ত ভিডিও পাবেন। তো ফার্স্টে একটু নাইম ভাইয়ের কাছে দাঁড়াই, দেন হচ্ছে যাব কেসিসিতে। নাইম ভাইয়ের কাছ থেকে হচ্ছে সব কিছু শুনে নিলাম, এখন চলে যাব হচ্ছে কেসিসির দিকে। কেসিসিতে কতক্ষণ লাগে সেটাই হচ্ছে মুখ্য বিষয়, কারণ কেসিসিতে টাইম লাগবে স্বাভাবিক, আমিও জানি, কিন্তু কতক্ষণ লাগে এটাই হচ্ছে বিষয়। নাইমের কাছ থেকে মূলত হচ্ছে এনবিআর এর যে পারমিশনের জন্য যে পেপারসটা মূলত লেটারটা লিখতে হয়, সেই লেটারটার হচ্ছে একটা কপি ছিল, এবং সিসিআর জন্য যে কপিটা লাগে সেই কপিটাও ছিল। নাইম ভাই হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিল, ওখানে হচ্ছে আবার নাইম ভাইয়েরও লাগবে। তো নাইম ভাই বললো কি, তোমারটা করার সময় তুমি আমার জন্য একটা করে নিয়ে এসো। এখন এখানে জানি দোকান কোনটা আমি না ভুলে গেছি, তো আগে দেখি। সাজিব ভাই দোকান, সম্ভবত এটাই। গাড়িটা এখানেই রাখি, হ্যাঁ মনে হচ্ছে এটাই ঠিক জায়গায় চলে আসছি। সাজিব ভাই কই? এই মার্কেট থেকে হচ্ছে কাগজপাতি যাবতীয় যা ছিল সব হচ্ছে কমপ্লিট করায় নিয়ে গেলাম। এখন হচ্ছে আমি বেরিয়ে যাব।
এখানে অনেক বিল চলে আসছে, পেড়া নাই, এইটুক খরচ তো করতেই হবে। এখন আবার ঘুরে ফিরে যাব হচ্ছে নাইম ভাইয়ের দোকানে। নাইম ভাইয়ের এইখানের কাজ শেষ, সব পেপার দেখাইলাম, ঠিক আছে। এখন বাসায় যে হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব পেপারসগুলো সাজাইতে হবে। আসছিলাম সেই বিকালে, সন্ধ্যা হয়ে গেছে এখন। কালকে কিছু খাতা বান্ধাইতে দিয়েছিলাম, সেই খাতাগুলো নিতে হবে। এখন কি জানি যে তাদের পাবো কিনা, কারণ এখন হচ্ছে নামাজের টাইম। ডাক বাংলা হচ্ছে ঈদের মার্কেটের ভিড় এত পরিমাণ, ডাক বাংলা থেকে বের হইতে কতক্ষণ লাগে ঠিক বুঝতেছি না। খাতাগুলো নিয়ে দেন হচ্ছে ফার্স্টে বাসায় যাব, তারপর আবার বের হব। এই যে সামনে আবার জ্যাম। যাক বাবা, পেপার ছিল না কাছে গাড়ির, তো পার হয়ে গেছি। খাতা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এটারে হচ্ছে ব্যাগে ঢুকাইতে চাইছিলাম, বাট ব্যাগে হচ্ছে ঢুকাইতে পারিনি, এই জন্য এটারে আজকে আবার কোলের মধ্যে নিয়ে যাইতে হবে। অনেক ওয়েট হয়েছে। ফোন সামনে বাঁধাবো কিনা ভাবতেছি, ফোন সামনে বাঁধানোই ভালো, তা নাহলে ফোনের উপরে হচ্ছে প্রেশার পড়তেছে। কালা মামা তো ভয় পাওয়াই দিচ্ছিল। এভাবেই যাইতে হবে, কিছু করার নেই। তো এখন আছি হচ্ছে শেখপাড়ার ভিতরে। ব্যাগটা আনছিলাম মূলত খাতাগুলো নেওয়ার জন্য, বাট ব্যাগে হচ্ছে ধরেনি, যেহেতু এখানে হচ্ছে এখন 28টা খাতা। আজান দিয়ে দিছে, আসলে কিছুদিন হয়েছে আবার নামাজ পড়া হচ্ছে না, জিনিসটা খুবই খারাপ লাগতেছে নিজের কাছেই। লাদাখের যে পেপারসগুলো রেডি করার দরকার ছিল, পেপারসগুলো অল ডান, অ্যাপ্লিকেশন আর যত যা কাগজগুলো লাগে। ও শিট, 3 নম্বরটাই বের করা হয়নি। তো এখন হয়তো এদিকে পাবো কি পাবো না দেখি, যাওয়ার সময় যদি ডানে বামে কোথাও কম্পিউটারের দোকান পাই তাহলে ট্রেন সার্টিফিকেটটাও তুলে নিব। এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিউ কতটা পাচ্ছেন জানি না। আর সন্ধ্যা বেলার রোডের চিত্র এটা, এত পরিমাণ অটো চলাচল করা প্রচুর মুশকিল ব্যাপার। একটা জিনিস খেয়াল করছি, আসলে যখন এইভাবে ক্যামেরা সেটআপ নিয়ে বের হই, কথা বলার যে আগে যে একটা দুর্বলতা কাজ করতো সেটা অনেকটাই কমে গেছে। বাট আশেপাশের মানুষ এমনভাবে তাকিয়ে থাকে, নিজেকে বড়ই অদ্ভুত একটা প্রাণী লাগে, মনে হয় কি হাস্যকর একটা ব্যাপার, জানি না তারা কি ভাবে। বাম পাশে হচ্ছে আমার ফ্রেন্ডের দোকান সূর্য, এখানে সবাই ওদের মোমোসটা ট্রাই করতে পারেন, দারুণ স্বাদ। এখানে হচ্ছে পুলিশের ধরপাকড় চলতেছে, যার কারণে হচ্ছে আমি মনে হয় বেঁচে গেলাম সবার মাঝখান দিয়ে। আসলে পুলিশ একটা জিনিস দেখছি, আপনার মাথায় হেলমেট আছে তো আপনারে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব কি, তারা তাদের ডিউটি করে, তাদের ডিউটিকে সবার সম্মান করা উচিত। আপনার যদি কোনো ফল্ট না থাকে অবশ্যই তারা আপনাকে ছেড়ে দিবে, আর যদি কোনোটা মিসিং থাকে তাহলে আপনাকে বুঝতেই পারতেছেন একটা মামলা দিয়ে দিবে। আর যেহেতু এখন ঈদের টাইম, নিউ মার্কেটে একটা ঝামেলা হয়, তো যাদের পেপারস ঠিক নেই, বিশেষ করে মাথায় হেলমেট থাকে না, তারা নিউ মার্কেটের এই চারপাশটা একটু অ্যাভয়েড করে চলবেন, তাতে হয়তো আপনারা কেস খাওয়া থেকে বেঁচে যাবেন। তা নাহলে ঈদের আগে একটা কেস খাইলে মিনিমাম 2000 টাকার মতো গুনতে হবে।
2000 টাকা দিয়ে একটা হেলমেট কিনা ভালো। আবার কিছু কিছু মানুষ আছে যারা 2000 টাকার কেস খাবে বাট হেলমেট পরবে না। আমি কথা বলতে বলতে বাসার দিকেই চলে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই।